হচ্ছে বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের জনমানুষ চায় যে আওয়ামী লীগ বাংলার রাজনীতিতে নিষিদ্ধ হোক। এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। এটা শুধুমাত্র ছাত্রদের দাবি না, এটা গোটা 18 কোটি জনগণের দাবি যে বাংলার জমিনে আওয়ামী লীগ আর রাজনীতিতে নিষিদ্ধ হতে হবে, রাজনীতি আর করতে পারবে না। কেন পারবে না তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ কোনো রাজনীতি দলই না, আওয়ামী লীগ হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তারা যতবার বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে 1971 সালের পর থেকে তারা মানুষকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আয়নাঘর বানিয়ে অসংখ্য অগণিত মানুষকে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনি দেখবেন এ আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের 57 জন চৌকস বিডিআরকে তারা হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে তৌহিদি জনতাকে হত্যা করেছে। 2021 সালে মুদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর সাধারণ মুসলমানকে হত্যা করেছে এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা সহ অসংখ্য অগণিত মানুষকে সে হত্যা করেছে এবং অগণিত মানুষ পঙ্গুত্ব বরণ করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের নির্যাতনের কারণে। সুতরাং এরকম একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হতে পারে না এবং কি জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য অগণিত মানুষকে কারাগার বরণ করতে বাধ্য করেছে, যাদের কোনো দোষ নাই, নির্দোষ মানুষকে তারা কারাগার বরণ করতে বাধ্য করেছে। এরকম একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চায় না। দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল, যারা আছে দেশে এবং অতীতে যারা ছিল, আমরা সবাই জানি তারা সকলেই আসলে একটা করে চাপাবাজ। তারা বলতো শেখ হাসিনা পালায় না, কিন্তু পরিশেষে আমরা দেখেছি সে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আওয়ামী লীগ কী বললো না বললো সেটা বাংলাদেশের জনগণ কেয়ার করে না। বাংলাদেশের জনগণের প্রাণের দাবি, 18 কোটি মুসলমানের প্রাণের দাবি একটাই, আওয়ামী লীগ বাংলার জমিনে নিষিদ্ধ হবে। বাংলার রাজনীতি আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারবে না। যদি কোনো দল, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সংগঠন আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করার স্বপ্ন দেখে, সেই দিবা স্বপ্ন বাংলাদেশের জনগণ যেভাবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে সেই জবাব দিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, সেই দল সহ, সেই দলের নেতাকর্মী সহ আওয়ামী লীগ যেই পথে গেছে তারাও সেই পথেই যাবে।